যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা গাজিয়াবাদের ছবি। আজ ভোর 5:37 ঠিক এভাবেই কেঁপে উঠল গাজিয়াবাদ। এবং শুধু গাজিয়াবাদে নয়, দিল্লি এনসিআরে ভূমিকম্প, একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। হরিয়ানার বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে, সেই সঙ্গে মথুরা, মোরাদাবাদ, আগ্রা, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন। আর এই ভূমিকম্পের পরেই পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আফটার শক থেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। দিল্লি এনসিআরে ভূমিকম্প, ভোর 5:36 কেঁপে উঠল দেশের রাজধানী। যেমনটা জানা যাচ্ছে, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 4। ভোর 5:36 কেঁপে ওঠে দেশের রাজধানী। ভূমিকম্পের কেন্দ্র দিল্লির ধৌলা কুয়া। মাটির 5 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎস জানা গিয়েছে। কম্পনের পরে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন মানুষজন। আর কম্পনের সঙ্গে শোনা গিয়েছে জোরালো আওয়াজ। বাসিন্দারা দাবি করছেন, গত 25 বছর এইভাবে কেঁপে ওঠেনি দিল্লি। আফটার শক থেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ভূমিকম্পের পরে পোস্ট প্রধানমন্ত্রী। গাজিয়াবাদের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে স্পষ্ট যে এই কম্পন কতটা তীব্র ছিল। প্রায় 5-6 সেকেন্ডের জন্য স্থায়ী হয় এই কম্পন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? बहुत तगड़ा झटका था। हमें ऐसा लगा जैसे ट्रेन चल रही हो ना, धरती ऐसे हिल रही बहुत तेज, धड़ाधड़ धड़ाधड़, मतलब कि जैसे कुछ धरती फटने वाली है। बहुत तगड़ा झटका। मैं एक्चुअली अपनी ट्रेन का वेट कर रहा था वेटिंग लॉन्च में, तो अचानक ही 4:37 पे बहुत तेज एकदम लगा धड़ाम जैसा। काफ़ी लोग जितने भी हमारे लोग वेटिंग लॉन्च में थे सब भागने लगे बाहर की तरफ। तो देखा कि कुछ नहीं हुआ है, बट सबने रोका। उन्होंने कहा कि एकदम भूकंप आया था। लगा ऐसा सडनली ऐसा कोई ट्रेन गिरी हो ऊपर से, या कोई ब्रिज कोई ऐसा लगा हो कि ब्रिज गिरा हो। एकदम बहुत सडनली बहुत आवाज़ हुई थी, पूरा महसूस हुआ। माइनर 5-6 सेकंड ड्यूरिंग द टैक्सी की मूवमेंट पे ही अब काफ़ी हद तक झटका लगा है। फिर घर से भी फ़ोन आया कि ऐसा ऐसा, मुझे लगता काफ़ी तगड़ा हेक्टेयर का था ये अर्थक्वेक। कुछ लगता है कुछ श्राप ही चल रहा है दिल्ली के ऊपर। अभी घर पे रेडी हो रहे थे जाने के लिए, तो देखा कि एकदम से बहुत तेज भूकंप आया और हमारे सारी अलमारी, फ्रिज और बेड वगैरह सब हिलने लगा। मेरे बच्चों ने भी महसूस किया और हम सब ने महसूस किया। শিকাগো থেকে স্বামীজির কলকাতা প্রত্যাবর্তনের 128তম বছরে ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রামকৃষ্ণ মঠ মিশন। বুধবার বজবজ স্টেশনে অনুষ্ঠান। সেখান থেকে বিশেষ ট্রেনে স্বামীজির মূর্তি নিয়ে যাওয়া হবে শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়িতে মূর্তি নিয়ে শোভাযাত্রা পৌঁছবে আলমবাজার মঠে। বিভিন্ন নদী যেমন নানা পথ ঘুরে শেষে সমুদ্রেই মেশে, তেমনি বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভিন্ন ভিন্ন ধর্মাচরণ করেও সেই একই ঈশ্বরের কাছে পৌঁছয়। আমেরিকার শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দর বক্তৃতা আলোড়ন তৈরি করেছিল, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শিকাগো থেকে তার কলকাতা প্রত্যাবর্তনের 128তম বছরে ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। 1897 সালের 19শে ফেব্রুয়ারি শিকাগো থেকে ফিরে বজবজ হয়ে শিয়ালদা স্টেশনে নামেন স্বামী বিবেকানন্দ। সেখান থেকে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হলেও ছাত্রছাত্রীরাই সেই গাড়ি টেনে নিয়ে যান সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত। তারপর পৌঁছন আলমবাজার মঠে। আগে এই মঠ বড়নগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের হাতে থাকলেও 2023 সালে দায়িত্ব নেয় রামকৃষ্ণ মঠ ও মিশন। স্বামীজিকে স্মরণ করে বুধবার বজবজ স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফে। সেখান থেকে বিশেষ ট্রেনে করে স্বামীজির মূর্তি নিয়ে যাওয়া হবে শিয়ালদা স্টেশনে। দুপুর 2টোয় শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে সেই মূর্তি নিয়ে যাওয়া হবে আলমবাজার মঠ পর্যন্ত। পথে স্বামীজির স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গা ছুঁয়ে যাবে এই শোভাযাত্রা। স্বামীজি যখন বেরিয়ে গেছিলেন শেষবার পরিব্রাজক হয়ে, তখন কিন্তু মঠটা বড়নগরে ছিল, কিন্তু যখন গুজরাটে তিনি পরিক্রমা করছেন সেই সময়তে মঠ চলে এসছে আলমবাজারে। আর এই আলমবাজার মঠের পদার্পণ, এই আলমবাজার মঠেই কিন্তু বিশ্ববিজয়ী বিবেকানন্দ এলেও এই দিনটা স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন, একই সঙ্গে ওই আলমবাজার মঠে পদার্পণ। তা আমরা এই দিনটা পালন করছি এবার। এরকম একটা দিন আমাদের ভারতবর্ষের লোক, শুধু পশ্চিমবঙ্গ নয়,
ভারতবর্ষের লোকের উচিত সাগ্রহে সানন্দে এটি সাড়ম্বরে এটি উদযাপন। তা আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদও জানাবো আমাদের যে আলমবাজার মঠের এতদিন যিনি সাধারণ সম্পাদক ছিলেন আমাদের স্বামী শারদাত্মানন্দজি, তিনি এই মশালটি বহন করে চলেছেন এতদিন, এবং তারপরে এবছর থেকে আমরা এটি উদযাপন করছি রামকৃষ্ণ মঠ এবং মিশন। গত বছর পর্যন্ত আলমবাজার মঠে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বড়নগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। তাতে অংশ নিল এবছরই প্রথমবার সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছে রামকৃষ্ণ মঠ ও মিশন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।